আমরা শুনেছি শ্রীকৃষ্ণের হৃদয় সংরক্ষিত আছে পুরীর জগন্নাথ মন্দিরে, কিন্তু আপনারা কি জানেন শ্রীকৃষ্ণের নাভিও সংরক্ষিত আছে ওড়িশারই এক মন্দিরে? সেখানে যারা ভুলবশত শ্রীকৃষ্ণকে তীরবিদ্ধ করার পর পাপ বোধে ভুগতে থাকে, তখন শ্রীকৃষ্ণ যারাকে আশ্বাস দেয় পরের জন্মে উনি শ্রীকৃষ্ণের সেবক হবেন। এরপর শ্রীকৃষ্ণের পুরো শরীর দাহ না হয় পাণ্ডবরা তাকে সমুদ্রে ভাসিয়ে দেয়, যেটি পুরীতে ভেসে চলে আসে। শ্রীকৃষ্ণের হৃদয় জগন্নাথ মন্দিরে স্থাপন করলেও ওনার নাভি কেউ খুঁজে পায়নি, যেটা একটি নীলমণিতে রূপান্তর হয়। সেখানে যারা বিশ্ব বসু শবন নামে পুনর্জন্ম নেয় এবং স্বপ্নাদেশে সেই নীলমণির খোঁজ পায়, যেটা মহানদীর তীরে অবস্থিত ব্রহ্মাদ্রি পাহাড়ের গুহায় নিয়ে গিয়ে লুকিয়ে পুজো করতেন। রাজা ইন্দ্রদুম্ন এই ঘটনার আভাস পেয়ে তার মন্ত্রী বিদ্যাপতিকে পাঠান নীলমণি পুরীর মন্দিরে দিয়ে আসার জন্য। বিদ্যাপতি ছল করে বিশ্ব বসুর কন্যা ললিতাকে প্রেমের জালে জড়িয়ে নিয়ে নীলমণির ঠিকানা জেনে নেয়। রাজা ইন্দ্রদুম্ন যখন এই মণি আনতে আসে, তখন সেটা মাটির নিচে চলে যায় এবং ওখান থেকে জলধারা প্রবাহিত হতে থাকে। রাজা নিজের ভুল বুঝতে পেরে ওখানেই বিষ্ণুমূর্তি প্রতিষ্ঠা করে এক মন্দির তৈরি করে দেন, যেটা বর্তমানে নীলমাধব মন্দির নামে পরিচিত। এখানে গেলে আজও দেখতে পাবেন নীলমাধবের পায়ের তলায় জলধারা বয়ে যাচ্ছে। ধারণা করা হয় এই জলধারার নিচেই আছে নীলমণি রূপী শ্রীকৃষ্ণের নাভি। এই জন্যই নীলমাধবের দর্শন করলে জীবনের সব সমস্যা থেকে এবং জন্মমৃত্যু চক্র থেকে মুক্তি পাওয়া যায়। উড়িষ্যা গেলে নায়াগারের কান্তিল্যতে অবস্থিত নীলমাধব মন্দির অবশ্যই দর্শন করবেন।